Didi #1 Season 8, co-powered by Sunfeast Marilite এবং Charmis. Special partner Cucina Small Appliances এবং Olive Allen. ছোট্ট মেয়ের খুব ভাব, প্রিয় বাবার সাথে। ছোট্টবেলায় বাবাই আমার দিল খড়ি হাতে। মা বকলেও বাবা বকে না, মা মারলে থামায়। পুজোর সময় ভরিয়ে দেয় গয়না নতুন জামায়। মেয়ের সাথে বাবা যেন সবখানেতেই ফিট, তাই তো বলি এই জুটি আজ সুপার ডুপার হিট। আজকে আমরা চারজন দারুণ বাবা এবং মেয়ের জুটিকে ডেকে নেব। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। প্রিয়াঙ্কা চ্যাটার্জি এবং সঙ্গে প্রিয়াঙ্কার বাবা প্রবীর চ্যাটার্জি। নমস্কার। নমস্কার দিদি, আমরা বিরাটি থেকে আসছি। আজকে আমি এসেছি আমার বাবাকে নিয়ে। সব মেয়ের কাছে তার বাবা সুপার হিরো, তাই আজকে আমি এসেছি আমার সুপার হিরোকে নিয়ে তোমার সাথে খেলতে। বাহ, ভেরি গুড। প্রবীর বাবু, ভালো লাগছে এখানে এসে? দারুণ ভালো লাগছে, কারণ এই প্রোগ্রামটা আমি দেখি, তো আমি চেষ্টা করছিলাম এটাতে যদি আসা যায়। তো আজকে আমার মেয়ের সুবাদে আমি এখানে আসতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করছি। থ্যাংক ইউ। আমরা গল্প করবো আপনার সাথে এবং প্রিয়াঙ্কা তোমার সাথে। রিমিতা সামন্ত এবং বিশ্বনাথ সামন্ত। নমস্কার দিদি, আমি কর্ণগর থেকে এসেছি। বাবাকে এখানে নিয়ে আসতে পেরে খুব খুশি। অনেক কষ্টের মধ্যে বাবা কিভাবে আমাকে বড় করে তুলেছে তার গল্পই করতে এসেছি। শুনবো তোমাদের গল্প। নমস্কার দাদা। রাখি দত্ত এবং সুদীপ দত্ত। নমস্কার দিদি, আমরা হাওড়া থেকে আসছি। আজকে আমি সঙ্গে আমার বাবাকে নিয়ে এসেছি। মেসোমশাই, কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। আর ইনি আমার মেয়ে না, এ হচ্ছে আমার মায়ের মতো আমাকে আঁকড়ে রেখে দিয়েছে। আচ্ছা, আমরা শুনবো আপনাদের গল্প। সুদীপ্তা মুখার্জি এবং সঙ্গে সুদর্শন মুখার্জি। নমস্কার দিদি, আমি নদিয়া জেলার পালপাড়া থেকে এসেছি। আমরা দুজনে আজকে আমার জীবনে প্রত্যেকটা স্বপ্ন পূরণের পিছনে আমার বাবা কি করে খুঁটি হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই গল্পই তোমাকে শোনাতে এসেছি। ওকে, শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নেভার জেতে। প্রথমে আমরা কথা বলবো প্রিয়াঙ্কার সাথে এবং প্রবীর বাবুর সাথে। সুপার হিরো, তাই তো বাবা? হ্যাঁ দিদি, একদম। প্রবীর বাবুর কি একটি মেয়ে? একটি মেয়ে, একটি ছেলে। আপনি কি করেন দাদা? আমি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আমার কাছে আমার মেয়ে আমার গার্জিয়ান। মানে ছোটোবেলা থেকেই ওর একটা ছিল একটু ডাক্তারি হবে, মানে ছোট যখন ওই একদম ছোট ওই খেলনা নিয়ে করে, তখনই ও সেই ওই স্টেথোস্কোপের ওপরও একটা ল্যাক ছিল। তা আমি ওকে খেলনা কিনেও দিয়েছিলাম, ওইভাবে দেখতো, তারপর থেকে ওইটা নেয়। এবং পরবর্তীকালে ও আস্তে আস্তে বড়ো হয়ে ওঠে। আমি যদিও তো ওকে সময় দিতে পারতাম না, বাইরে বাইরে থাকতাম পুরো ফ্যামিলি ছেড়ে, আমাদের চাকরিটা তো একদম সেই রকমই। কিন্তু ও নিজেরটা নিজে খুব ভালো বুঝতো এবং ছোটোবেলা থেকে ও খুব ভালো পড়াশোনাতে ভালো, খুব স্টুডিয়াস ছিল। সেইভাবে ও গড়ে উঠেছে এবং আমি একটা আত্মতুষ্টিতে ভুগছি যে ওর যে ছোটোবেলার যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটা আজকেও পূর্ণ করতে পেরেছে। এর জন্য আমি ওর কাছে মানে বলতে পারিনি, আমি ওর কাছে কৃতজ্ঞ। প্রিয়াঙ্কা ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ডক্টর হবে? বাবাকে দেখেছি যে ফ্যামিলি ছেড়ে মানুষের জন্য সব কিছু করছে। মানে এমন অনেক ছোটবেলায় আমার কেটেছে দিন যেদিন আমি বাবাকে পাইনি। তো সেটার থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি মানুষের জন্য কিছু যদি করতে পারি। তো বাবা ছোট থেকে আমার মধ্যে ইচ্ছাটা এনেছে যে মানুষের সেবা করার। বাবার ইচ্ছাতেই বলতে পারো দিদি আমি আজ ডাক্তার হয়েছি। তো তুমি কিসে স্পেশালাইজ প্রিয়াঙ্কা? আমি ডেন্টাল সার্জন। তো এখন বড় হয়ে গেছে প্রিয়াঙ্কা, এখনো কি বাবার সেই আদরের মেয়ে হয়ে আছো নাকি এখন বড় ডক্টর হয়ে গেছে? না দিদি, এখন দুটোই দেখতে হচ্ছে। মানে আদরের মেয়ে তো আছি, বাবার শরীরের দিকে একটু নজর এখন আমাকে দিতে হয়, স্পেশালি দাঁতের। এটা আমি বলবো যে আমি যখন পাশ করে সবে বেরিয়েছি, ফার্স্ট আমার বাবা। কেউ আমার বাড়ির লোক, আমার মাও আমার কাছে আসতে চায়নি ভয়ে, কিন্তু বাবা কিন্তু একদম প্রথম থেকে আমার কাছে সমস্ত ট্রিটমেন্ট করানো। তো ছোটবেলায় কিরকম কেটেছে বাবার সাথে মায়ের সাথে ছোটবেলাটা প্রিয়াঙ্কা? ছোটবেলা আমরা প্রথমে থাকতাম নদিয়াতে, বাবার পোস্টিং ছিল সেখানে। এমন হতো যে আমি যখন ঘুম থেকে উঠতাম তখন আমি বাবাকে দেখতে পেতাম না, যখন আমি ঘুমোতে যেতাম তখনও দেখতে পেতাম না। মানে আমি বুঝতেই পারতাম না বাবা কখন বাড়ি আসছে কখন আসছে না। কিন্তু ঘুমের মধ্যে যখন ঘুমিয়ে পড়তাম, মানে বাবা আসলে আমি সেটা ফিল করতে পারতাম। মানে একটা হাত আমার মাথায় পড়ছে বা আমাকে আদর করছে, সেটা আমি বুঝতে পারতাম ঘুমের মধ্যে। সেটুকুই বাবাকে পাওয়া ছোটবেলা থেকে। কিন্তু তারপর যখন বাবা দূরে পোস্টিং হলো, আমি একটা জায়গায় আমি আর মা এসে সেটেল হলাম পড়াশোনার জন্য,
তো সেই সময়টাতে বাবা দূরে থেকেও আমার জন্য কোনটা সব থেকে ভালো হবে, কোনটা বেস্ট, সেটা বাবা আমাকে সব সময় পিছন থেকে সাপোর্ট করেছে। মানে আজ আমি যা হয়েছি যতটুকু, সমস্তটা বাবার জন্য, সমস্তটা দূরে থেকে আমাকে সব সময় সাপোর্ট করেছে। ছোটবেলায় এমনি কিরকম ছিল? গুড গার্ল, ভালো মেয়ে ছিল নাকি একটু দুরন্ত দুষ্টু? একদম দল পুতুল যেমন সেই রকম ছিল, আর গুড গার্ল। মানে ছোটবেলা থেকে ও আপনাদের কখনো জ্বালায়নি? না না, ও জ্বালায়নি, ও র্যাঙ্ক করতো ছোটবেলা থেকে। আর ও আমার খুব মানে যাকে বলে নেওটা, মানে আমি কখন আসবো, কেন আসছি না, মানে মার কাছে এমন কান্না শুরু হয়েছে করলো। যে পাশের বাড়িতে দেখছি সবার বাবা চলে এসেছে, আমার বাবা আসেনি। আমি রাস্তায় দাঁড়িয়ে থেকেছি, মানে তখন ফোন ছিল না, মোবাইল ছিল না, যোগাযোগের কোনো উপায় ছিল না। অনেক দিন হয়েছে এরকম, আমি অনেক রাত অবধি রাস্তায় দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে ঘরে চলে এসেছি কাঁদতে কাঁদতে, যে কেন আসছে না। মানে এই টানটা আমার সবসময় একটা বাবার উপর ছিল, এখনো রয়েছে। তো বাবা তো এত কাজে ব্যস্ত থাকেন সবসময় প্রিয়াঙ্কা, এখনো বাবাকে খুব একটা বেশি পাও না। না দিদি। এখন নিজেও এত ব্যস্ত হয়ে গেছে, তো একে অপরের সাথে সময় কাটাও কিভাবে? বাবাকে কখন পাও তুমি, বা কি করে সময় বার করো? সময় বলতে দিদি এতদিন ধরে সত্যি পাইনি সময়, কারণ বাবা দূরে পোস্টেড ছিল। আমার কলেজ, আমার হস্টেল সব নিয়ে একদমই সময় পাইনি। এখন যেটা হয়েছিল, বাবার লাস্ট কিছুদিন আগে কৃষ্ণনগরে পোস্টিং হয়, তো বাবা হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। আমি বাবাকে ছাড়তে গেছিলাম ওখানে, তো আমি যখন ফিরছি, রানাঘাট অব্দি এসে পৌঁছেছি, তখন বাবা ফোন করে যে আমার প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, আমি আর পারছি না। ওই অবস্থায় ওখান থেকে আমি গাড়ি ঘুরিয়ে চলে যাই। বাবার যারা সুপিরিয়র অফিসার আছেন তাদেরকে ফোন করে বাবাকে এখন পোস্টিং করিয়ে কলকাতায় নিয়ে এসেছি। মানে বাবার যিনি সুপিরিয়র অফিসার আছেন তার কাছে অব্দি পৌঁছিয়ে আমি তাকে রিকোয়েস্ট করে, তার কাছে অ্যাপিল করে আজকে আমি বাবাকে এখানে নিয়ে আসতে পেরেছি, যাতে বাবা সুস্থ থাকে। আমার শুধু একটাই কামনা, যেন বাবা সুস্থ থাকে, ব্যাস এইটুকুই। এমনি অকেশনগুলো কি বাবাকে এখন পাও? আগে একদমই পেতাম না, একদমই পেতাম না। মানে আমি লাস্ট বছর অবধিও বাবার সাথে পুজো কাটাতে পারিনি। তোমার ছোটবেলা থেকে কখনোই এইসব অকেশনে বাবাকে পাও না, না? কোনোদিন পাইনি আমি। মানে আমার এমন অনেক জন্মদিন কেটেছে যে বাবাকে ছাড়াই হয়ে গেছে। মানে আমি বাবা হয়তো কোনো তখন কোথাও একটা রয়েছে ডিউটিতে, পাইনি। সেই একটা দুঃখ তো মনের মধ্যে থাকেই। তবে বয়স বাড়ার সাথে সাথে এটুকু বুঝেছি যে এটা বাবার কাজ, বাবাকে এটা করতেই হবে। এবং আমি যখন এই প্রফেশনে এসেছি তখন আমিও বুঝতে পেরেছি যে হয়তো আমার জীবনটাও এভাবেই কিছুটা হলেও কাটবে। দুরকম প্রফেশন, কিন্তু দুজনের মোটিভটা এক, যে মানুষের সেবা করব। হ্যাঁ দিদি। সেটার জন্য তখন দিন রাত, পরিবার পরিজন আমরা সব ভুলে যাই। যার জন্য আমরা সবসময় বলি যে পুলিশে যারা কাজ করেন তাদেরকে সবসময় আমরা রেসপেক্ট দিই এবং তাদেরকে আমরা সবসময় সম্মান দিয়ে চলি, যে তারা কত কত স্যাক্রিফাইস করে আমাদের শুধু ভালো রাখার জন্য। প্রবীর বাবুর মতো মানুষরা যারা এই ফিল্ডে রয়েছেন, যারা পুলিশে কাজ করে, তাদের সকলের জন্য একটা জোরে হাততালি হোক। আর ওনারা তো কাজ করেন, ওরা কাজের মধ্যে থাকেন, কিন্তু তাদের পরিবার পরিজন, স্ত্রী, বাচ্চারা, তারা যে কত স্যাক্রিফাইস করে, যে পাশে বাবা নেই বা পাশে স্বামী নেই, তাদের জন্যও একটা বিশাল বড় স্যালিউট। বিকজ তারা সাপোর্ট না দিলে প্রবীর বাবুর মতো মানুষরা কাজ করতেই পারতেন না। মেয়ের ফিউচারের কথা কি ভাবছেন প্রবীর বাবু? মেয়ের ফিউচারের কথা ও একজনকে দেখেছে, দেখে ও আমাকে বলেছিল আর কি, ওর মাকে বলার আগে আমাকে বলে, ও যেহেতু আমাকে রিলাই করে বেশি। চেয়েছিলাম যে বাবা যদি মেনে নেয় তাহলে সব আমি- ঠিক আছে। হ্যাঁ, তাহলে সব ঠিক আছে। সেই জন্য আমি বাবাকে বলেই এগিয়েছি। আজ এসছেও ও। এখানে। তো উনিও কি ডক্টর? হ্যাঁ, উনিও ডেন্টাল সার্জন। ও আচ্ছা, বা ভেরি গুড। দুজনেই দাঁত নিয়ে থাকবে ভেরি গুড, অল দ্য বেস্ট প্রিয়াঙ্কা। Thank you. খুব ভালো থেকো প্রবীর বাবু, ভীষণ ভালো লাগলো পরিচয় হয়ে। থ্যাংক ইউ সো মাচ। এত এখানে এসছেন বলে ধন্যবাদ। আরেকটা ধন্যবাদ হচ্ছে আমাদের পুরো সমাজের তরফ থেকে, যে আপনি সারাক্ষণ আমাদের জন্য করে যাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো এখানে অনেক বটল আছে, খালি বটল, আর ওখানে রয়েছে অনেকগুলো স্পঞ্জের স্মাইলি বল। তো যেখানে মোড়া রয়েছে বটলের পাশে বাবারা বসবেন, মাথায় রাজার টুপি পরিয়ে দেওয়া হবে, এবং বাবাদের কাজ হচ্ছে একটা একটা করে বোতল মাথার উপরে ব্যালেন্স করে বসানো, আর মেয়েদের কাজ হচ্ছে বলের পাশে দাঁড়িয়ে বলগুলোকে ছুঁড়ে বটলগুলোকে ফেলা। 1 মিনিটের মধ্যে কে সব থেকে বেশি বল মেরে বটল ফেলতে পারে, যে সব থেকে বেশি সময় বটল ফেলবে সে 20 পয়েন্টস, 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন প্রবীর বাবু এবং সঙ্গে প্রিয়াঙ্কা। স্টার্ট। দাঁড়াও, হাত সরাক বাবা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সরাসরি নড়বেন না, আগে বটলটা পড়ুক। ভেরি গুড।
প্রিয়াঙ্কা 3টে বটল ফেলতে পেরেছে। চার্মিস শীতকালে আমরা মাল্টিপারপাস কারণে ইউজ করি। প্রবীর বাবুর মেয়ের যে গল্প শুনলাম, ডাক্তারি পড়ছে, বাবা মার খেয়াল রাখছে, সংসার সামলাচ্ছে, সত্যিকারের মেয়ে এখন অলরাউন্ডার। তাই জন্য প্রিয়াঙ্কা আজকে আমাদের চার্মিস মাল্টিপারপাস দিদি। চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার প্রিয়াঙ্কা। রিমিতা, তোমার সাথে কথা বলি। অনেক প্রতিকূলতার মধ্যে বাবা তোমাকে মানুষ করেছেন। কোথায় কেটেছে ছোটবেলাটা? আমি কন্যগড়েরই মেয়ে, কন্যগড়েই থাকি। আমার বাবার একটা সামান্য ছোট্ট ফুলের দোকান। আচ্ছা। সেই ফুলের দোকান থাকা সত্ত্বেও আমার বাবা আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়েছে সম্পূর্ণভাবে নিজের এতে। আমি তখন কিছুই করতাম না, বাবা আমাকে এতটা সাপোর্ট করেছে। অনেকটা কষ্ট করে একটা ফুলের দোকান চালিয়ে আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করানোটা চারটিখানি কথা না, অনেকটাই বড় ব্যাপার। এইটাই। আর আমার বাবা কোথাও যায় না, এখানে নিয়ে আসতে পেরে আজকে আমি ভীষণ খুশি যে এখানে নিয়ে আসতে পেরেছি। বিশ্ববাবু, ফুলের ব্যবসা কতদিনের? অনেক দিনের পুরনো? বেশি দিন নয়, আপনার ধরুন ওই 15 বছর মতো। তার আগে কি করতেন? তার আগে আপনি ছোটখাটো টুটকাক এমনি কাজ করতাম, বড় বাজারে কাজ করেছি। আচ্ছা। 4-5 তলা তো, ওটা আমার অসুবিধা হচ্ছিল, মানে মাল নিয়ে নামতে হয়, মাল নিয়ে উঠতে হয়, ও খুব অসুবিধা। সেই জন্য ছেড়ে দিলাম। তো ব্রিজ থেকে আস্তে আস্তে সবাই দেখি ফুল নিয়ে, আমি তো ওই বড় বাজারে হেঁটে হেঁটে যেতাম ব্রিজ পার হয়ে, তো সবাই দেখি ফুল টুল নিয়ে যাচ্ছে। তা আমি ভাবলাম এটাই করি, কীরকম দেখি। 78 টাকা নিয়ে গেছিলাম। তারপরে ব্যাগ ট্যাগ কিনে ফুল টুল কিনে নিয়ে শুরু করলাম। তারপরে দেখলাম ভালো 100 টাকা মতন হলো। আবার ফুল টুল আবার সেদিনে যে ফুল টুল কিনে তো নিয়ে সেই ফুলটা নিয়ে কোথায় বসলেন প্রথম দিন? বাড়ির সামনে, মানে রাস্তার ধারে। বুঝতে পেরেছি। এখন রাস্তার ধারেই বসি, যেখানে বসছি ওখানেই বসি। তারপর দেখি 100 টাকা করে হচ্ছে, তাহলে এটা আমাদের মোটামুটি চলে যায়। আস্তে 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 এখন 17 বছর, এখন একটু আমার 17 বছর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। এখন তুমি কি পড়াশোনা কি করেছো রিমিতা? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, বাবা করিয়েছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতেই আমি টিউশনি করতাম। ফার্স্ট ইয়ার থেকে টিউশনি করতাম। থার্ড ইয়ারে গিয়ে আমি একটা পার্ট টাইম অ্যাকাউন্টসের জব পাই। যেটুকু পেতাম খুবই অল্প, সামান্য আমার পাওনা ছিল, সেটুকু পেয়েই আমি কলেজ যাওয়ারও তো একটা খরচা থাকে, সেইটুকু খরচাও যাতে বাবাকে না দিতে হয় সেটা চেষ্টা করে আস্তে আস্তে এখন একটু বেটার জায়গায় গেছি। আমাদের দিন আনা দিন খাওয়া কিন্তু কোনো কষ্ট নেই, সবসময় হাসি মুখে আমরা আনন্দে থাকো তোমরা। হ্যাঁ, আমরা খুব আনন্দে থাকি। পুরোটা একদম যা হবে দেখা যাবে, আজ খেয়ে কাল কি খাবো সেটা ভাবতে হয়, কিন্তু সেটা গ্রাহ্য করি না। আনন্দটাই বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো রিমিতা, বাবা তো এতদিন অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তোমাদের সব শখ আহ্লাদ পূরণ করেছে। তুমি নিজে রোজগার করার পরে কিছু করতে পেরেছো বাবা মার জন্য? চেষ্টা করি। আমার এখনো আমি সেরকম জায়গায় পৌঁছাতে পারিনি। আমি চেষ্টা করি আমার খরচাটা যাতে বাবাকে না আর পে করতে হয়। ওটাই অনেক। আমি এরপর আমি চেষ্টা করছি যাতে বাবা মায়ের দায়িত্বটাও আমি নিতে পারি, বাবা মাকে আর কষ্ট করতে না ভালো হয়। রাখতে হবে। হাওড়া ব্রিজ পুরোটা ফুল নিয়ে আসে, এত ওয়েটি ব্যাগ, ওগুলো হেঁটে নিয়ে আসে, কোনো কুলি না, বাস না, কিচ্ছু না। এইগুলো কষ্ট লাগে। তো আমি চেষ্টা করছি যাতে এমন কিছু করতে যাতে বাবা একটা ওই কষ্টটা ছেড়েও একটা ব্যবসার মধ্যে থাকতে পারে, যেটা বাড়ির মধ্যেই হবে। একদমই তাই। হ্যাঁ, যাতে কষ্টটা আর না হয়। বাবার সাপোর্টটা ছিল, বাবা আজকে দিনের পর দিন এরকম হেঁটে হেঁটে ব্যাগ বইছেন বলে তুমি আজকে এই জায়গায় দাঁড়িয়েছো। এবার তোমার যেসব দায়িত্ব কর্তব্য সেগুলো তুমি একটা একটা করে করবে, সব হবে, নিশ্চয়ই হবে, ইচ্ছে থাকলে উপায় হয়। হ্যাঁ, ভালো থাকবেন বিশ্বনাথ বাবু, ভালো লাগলো পরিচয় হয়ে। ভালো থেকো রিমিতা। এইবার আপনাদের সামনে সুযোগ এসেছে দিদি নাম্বার 1-এর অডিশনে সরাসরি চলে আসার। আপনার চার্মিস খুশির মুহূর্তের স্টোরি লিখে পাঠান নিচের এই অ্যাড্রেসে, তাহলে আপনি সুযোগ পেয়ে যাবেন দিদি নাম্বার 1-এর অডিশনে সরাসরি আসার। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Sunfeast, Marilaid এবং চার্মিস। স্পেশাল পার্টনার কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালি। এবার খেলতে আসছে রিমিতা এবং বিশ্বনাথ বাবু। স্টার্ট। হ্যাঁ, ছাড়ো। ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো, মাথাটা উপরে করো, হাত। 1 মিনিটে রিমিতা এবং বিশ্বনাথ বাবু 3টে বটল ফেলেছে।
এবার আমরা কথা বলবো রাখির সাথে এবং সুদীপ বাবুর সাথে। সুদীপ বাবু, আপনি তখন আমাকে বললেন যে রাখি শুধু আপনার মেয়ে নয়, মায়ের মতন আপনাকে আগলে রেখেছে। কি হয়েছিল? আমি খুব অসুস্থ ছিলাম, তখন আমার কোনো কিছু জ্ঞান ছিল না। এইখানে আমি হাওড়ায় একটা এতে ভর্তি ছিলাম, সেখানে 22 দিন ছিলাম। সেখানে 22 দিন থাকাকালীন আরও শরীর অসুস্থ হয়ে গেল। তখন মেয়েরা ওইখান থেকে নিয়ে এলো, নিয়ে এসে আমাকে হায়দ্রাবাদে নিয়ে যায়। মেয়ে আর মেয়ের মা, আমার বড় মেয়ে যায়, তিনজনে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওইখানে আমার লিভার, ছোট মেয়ে আমার লিভার দেয়। আমার মেয়ে মানে আমার হচ্ছে মায়ের মতো আর কি। হ্যাঁ, এ আমাকে মানে পৃথিবীর আলো দেখিয়েছে। আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। মানে এর কাছে আমি চিরদিনের মতো ঋণী হয়ে থাকবো। এ আমার মেয়ে নয়, এ আমার মা। হঠাৎ করে আপনার কি হলো? মানে শরীর খারাপ হলো মানে কি, লিভারে কি গন্ডগোল হলো? এইটা অনেক দিন ধরেই আমার শরীরের ভেতরে, আমি এখানে দেখাই, অনেক পরীক্ষা করাই, কোনো দিন ধরা পড়িনি। তারপর হাওড়াতে ভর্তি হই। ওরা আমাকে 22 দিনের পর বললো যে লিভার ড্যামেজ হয়ে গেছে। তখন আমাকে এরা নিয়ে যায়। তো রাখি, তোমার সাথে কথা বলি। প্রথম যখন জানতে পারলে বাবার এরকম শরীর খারাপ হয়েছে বা বাবার এরকম ট্রান্সপ্লান্ট করতে হবে, তখন তুমি কতটুকু, মানে কতদিন আগের ঘটনা এটা? 5 থেকে 6 ও, মাস। সবে হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। অ্যাকচুয়ালি আমার বাবার হেপাটাইটিস বি পজিটিভ শরীরের মধ্যে 5 ইয়ার্স ধরে ছিল। ওখান থেকে 90% লিভার ড্যামেজ হয়ে গেছে। সেইটা হঠাৎ করেই ধরা পড়েছে। এর আগে যত টেস্ট হয়েছে এতদিন ধরে কিছু বোঝা যায়নি, হঠাৎ করেই ধরা পড়েছে। যখন ধরা পড়লো তখনই 90% ড্যামেজ। এখানে তো কোথাও কলকাতায় লিভার ট্রান্সপ্লান্ট হয় না। তো আমাদেরই একজন কাজিনের থেকে আমরা ডক্টর যিনি নাগেশ্বর রেড্ডি, ওনার নাম্বার পেয়েছিলাম। তো আমরা অনলাইন বুকিং করে গেছিলাম। তো উনি সঙ্গে সঙ্গে চেক আপ করার পর অ্যাডমিট করলো। করার পরের দিনকে বললো যে ওনার লিভারটা চেঞ্জ করতে হবে, মানে কোনো মেডিসিনে এটা কমবে না। তো লিভার ডোনার খুঁজতে হবে। ডোনার মানে ফ্যামিলি, কাজিন, এদেরই হবে। তো ফার্স্টে আমার মায়ের দেওয়ার কথা ছিল। আমার মায়ের ওভারওয়েট আর ফ্যাটি লিভার। তো ওই কারণে তখন আমি বললাম যে তাহলে আমি দিই। আমার তো ওভারওয়েটও নয়, আমার ফ্যাটি লিভার নয়, আমার এজটা একটু কম ছিল বলে। তো তখন সবাই 18 ক্রস করে 19 হয়েছি। তো তখন বললো যে 19-এ তো হবে না। তাও আমি অনেক রিকোয়েস্ট করলাম যে, তখন বললো ঠিক আছে তোমার টেস্ট আগে হোক, যে টেস্টে যদি সাকসেস হয় তখনই তুমি দিতে পারবে। তো 120টা টেস্ট হয়েছিল। 120টা টেস্ট হয়েছে বডিতে? হ্যাঁ। তো 65% লিভার আমি ডোনেট করেছি বাবাকে। এরকম সিভিয়ার একটা অপারেশন রাখি। হ্যাঁ, এটা 15 আওয়ার্স ওপেন সার্জারি ছিল। আচ্ছা, পোরশন ওয়াইজ দেওয়া যায়, মানে কিছুটা পোরশন এরকম বার করে হ্যাঁ, দেওয়া যায়? লিভার হলো শরীরের সবথেকে বড় অর্গান। তো ওইটা আমার আস্তে আস্তে গ্রো আপ করে যাবে, যেহেতু আমার বললো বয়সটা যেহেতু ছোট। তো আমার ওটা গ্রো আপ করতে কোনো প্রবলেম হবে না। ওই জন্যই 65% লিভার আমি ডোনেট করতে পেরেছি। তো তার জন্য ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না? না, কোনো প্রবলেম হবে না। তো পরিবারের যে কোনো মানুষ এটা করতে পারে, যে কেউ মানুষ দিতে পারে? হ্যাঁ, কিন্তু অপারেশনের পরে ওরা সাকসেসফুল দেয় না, কারণ লিভারটা তো ডোনেট করে দিচ্ছি, কিন্তু যাকে দিচ্ছি তার শরীর কতটা নিতে পারবে এটা, সেই হিসেবেই এখন তো 1 বছর পরে এটা সাকসেসফুল হবে আর কি। এখনও সাকসেস দেয়নি, কিন্তু আমরা খুব, মানে আমার বাবা খুব তাড়াতাড়ি ফিট হয়ে গেছে। মানে 1 মাসের মধ্যে আমার বাবা না পুরো সব কিছু ভুলে গেছিলো, বিছনা থেকে উঠতে পারতো না। মানে আমরা অনেক কষ্ট করে হায়দ্রাবাদে নিয়ে গেছি। তো বাবা লিভার ট্রান্সপ্লান্টের পরে আমার মনে আছে যেদিনকে অপারেশন হয়েছে আইসিইউতে, বাবা অপারেশনের পরের দিনকে আমাকে উঠে দেখতে এসেছে। যখন প্রথম চোখ খুললে রাখি এত বড় একটা অপারেশনের পরে, তখন ফিলিং কিরম ছিল? হ্যাঁ, ফিলিং ছিল যে আমি মানে 3 দিন আইসিইউতে ছিলাম। আমি 3 দিন একটা কথাই ভেবেছি যে এই অপারেশনটা এত তাড়াতাড়ি হয়ে গেল, যার জন্য এত কিছু করতে হচ্ছিল। মানে আমি কিছু ফিল করতে পারছি না। তো এটা খুব ইজি, তো ভীষণই ইজি। আর এটা আমার তো কিছু মনে হচ্ছে না, আমি তো পুরো ফিট, আমি এক্ষুনি উঠে এখানে দৌড়াবো। তো সুদীপ বাবু, যখন হাসপাতালে শুয়ে এরকম কথা জানতে পারলেন যে মেয়ে লিভার দিচ্ছে, এত বড় একটা স্যাক্রিফাইস করছে, তখন কিরম লেগেছিল? যখন জ্ঞান এসেছে, যখন আমি সব বুঝতে পারছি, তখন আমি ভাবি যে আমার মেয়ে যেন এরকম, তারা আমার মেয়ের মতো, বাংলার মেয়েরা যেন বাবা মায়ের পাশে সবসময় যেন দাঁড়ায়। এটাই আমি প্রার্থনা করব যে এখনকার মেয়েরা কেউ কমতি না।
এখন ভালো আছেন তো সুদীপ বাবু? এখন আমি একটু সুস্থ আছি, ভালোই সুস্থ আছি। এখন ভালো আছেন, মেয়ে এত বড় একটা স্যাক্রিফাইস করেছে, সাবধানে থাকবেন। নতুন প্রজন্মের কাছে রাখি একটা উদাহরণ। রাখি খুব ভালো থেকো, ভগবানের অনেক আশীর্বাদ থাকবে তোমার উপরে। এসে গেছে দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশন 10ই নভেম্বর মালদা টাউন হাই স্কুলে। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস, মারিলাইট এবং চার্মিস। স্পেশাল পার্টনার কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালি। এবার খেলতে আসছে রাখি এবং সুদীপ বাবু। স্টার্ট। সুদীপ বাবু এবং রাখি 3টে বটল ফেলেছে। সুদীপ তার সাথে কথা বলবো এবার, এবং সুদর্শন বাবু। বাবা সবসময় খুঁটির মতন পাশে রয়েছেন। হ্যাঁ সুদীপটা একদম। কি করেন দাদা আপনি? আমি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই সিনিয়র টেকনিশিয়ান। মানে যেখানে প্রতি 1 সেকেন্ডের ভুলেও একজন মানুষের জীবন যেতে পারে, তো এই ধরনের কাজে বাবা দীর্ঘদিন ধরে রয়েছে। এখন আমার জীবনের একটাই লক্ষ্য যে যত তাড়াতাড়ি নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। আর আমি চাই না যে বাবারও অনেক অসুখ বিসুখ রয়েছে, এই অবস্থাতে বাবা বেশি দিন আর এই কাজটাকে কন্টিনিউ করুক। কারণ বাকিদের ক্ষেত্রে, বাকি সমস্ত ছেলেমেয়েদের ক্ষেত্রে বাবারা যখন কাজে যায়, আমার ক্ষেত্রেও আমি বাবাকে কখনো কাছে পেতাম না সেভাবে। পুজোর দিনগুলোতে সবাই যখন বাবা মার সঙ্গে বেরোয়, সেই সময়ও বাবাকে এরকম পরিষেবার সাথে যুক্ত থাকতে হয়, যখনই ডাক পড়ে তখনই যেতে হয়। কিন্তু সব থেকে বড় আমার ক্ষেত্রে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে সবসময় চিন্তা যে বাবা কখন বাড়ি ফিরবে। মানে বাবা সকালবেলা অফিসে যান 5:30 ট্রেনে, যেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। যতক্ষণ না ফেরে ততক্ষণ আমার শুধু চিন্তা হতে থাকে যে বাবা ঠিক আছে তো, বা বাবার সাথেও যারা সহকর্মী আছে তারা ঠিক আছে তো। মানে আমি আমার জীবনে বাবার 3-4টে বড় বড় অ্যাক্সিডেন্ট দেখে ফেলেছি যেখানে বেঁচে ফেরার কোনো সম্ভাবনাই ছিল না। তো এগুলো আমাকে ভিতর থেকে এমনভাবে নাড়ায়। তাছাড়াও প্রত্যেকদিন যখন বাবা এমনভাবে কাজ করে ফেলে, ওই রোদে ঝড়ে, মানে চোখ মুখের দিকে তাকানো যায় না। গরমকালে যখন এই গরমের মধ্যে উঁচু উঁচু পোলের ওপর দাঁড়িয়ে তার চেঞ্জ করা হয়, আর সবসময় এটাই ঘোরে মাথার মধ্যে যে এত কিছু মেনটেন করতে হয়, এত দিক দেখতে হয়, তার সাথে পাবলিকের বলা যে তাড়াতাড়ি যাতে কাজটা হয়ে যায়, যদিও তার জন্য চালু লাইনেই কাজ করতে হয়। আর এত সূক্ষ্ম, এত রিস্কি কাজ, তো যতক্ষণ না বাড়ি ফেরে ততক্ষণ মা আমার প্রত্যেকের সবসময় চিন্তা লেগে থাকে। বা যদি অফিস থেকে একটা ফোনও আসে, হয়তো এমনি কারণে বুকটাকে ধরাস করে ওঠে যে কেন ফোনটা এলো, কারণ এর মধ্যেও অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম। তো সেই জন্য আমার বাবা আমার কাছে অ্যাকশন হিরো। সুদর্শনবাবু অনেক বছর তো হয়ে গেল নিশ্চয়ই কাজের সাথে যুক্ত আছে। 32 বছর রান করছে। হ্যাঁ, প্রচুর অভিজ্ঞতাও হয়েছে। হ্যাঁ, অনেক অভিজ্ঞতা হয়েছে। একটা দুটো যদি শেয়ার করেন। মানুষের যখন কোনো পার্সোনাল কারুর কাজ হচ্ছে তখন তিনি খুব খুশি থাকেন। ওনার কারণে যদি আশেপাশে বন্ধ হয় তখন তারা কিছুক্ষণ চুপচাপ থাকেন, তারপর এমন মূর্তি ধারণ করেন কখনো কখনো আমাদের হয়তো পুলিশেরও শরণাপন্ন হতে হয়। তারপরে ব্রেকডাউন জব হতেই পারে, টেকনিক্যাল ব্যাপার। ব্রেকডাউন জব কখনো হয়ে গেলে বিভিন্ন রকমের কটূক্তি আমাদের ফেস করতে হয়। আর ব্রেকডাউন জব না থাকলে, সব কিছু নর্মাল থাকলে, তখন আমরা সবারই কাছে খুব ভালো, তখন আমাদের মতন মানুষ হয় না। কিন্তু সামান্য পান থেকে চুন খসা যদি হয়ে যায় তাহলে পাবলিক কিন্তু অনেক সময় ছেড়ে কথা বলে না। এটা মনে কখনো কখনো দুঃখ লাগে। তো মেয়ে বলছো অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার জীবনে অনেকবার? অ্যাক্সিডেন্ট বলতে আমার একবার ওই পোলের ওপর ইনসুলেটর থাকে, সেটা পড়ে 6খানা দাঁত সামনে নেই, ওপর থেকে পড়েছিল। আমি নিচে ছিলাম কাজের স্পটে। ওটা যদি মাথায় পড়তো তাহলে বাঁচার কোনো যদি একটু ওপর সাইডে পড়তো আমি ওখানে স্পট ডেড হতাম। এইখানে পড়ে দাঁতগুলো টুকরো টুকরো হয়ে ভেতরে ঢুকে গিয়েছিল। যাই হোক, বেঁচে ফিরে এসেছি সকলের আশীর্বাদে। আবার একবার কারেন্টেরও ওপরে ধরে এখানে হাড় বেরিয়ে গিয়েছিল, মাংস পুড়ে গিয়ে। বাঁচার কথা নয়,
হয়তো কপালে বাঁচা ছিল, বেঁচে গিয়েছি। সামান্য কিছুক্ষণের জন্য যদি আমাদের কারেন্ট বন্ধ হয়ে যায়, আমরা চেঁচামেচি হই, হট্টগোল, ফোন করি ইলেকট্রিক সাপ্লাই যে কেন লাইট অফ, কেন ফ্যান অফ। কিন্তু এইরকম মানুষগুলো আছেন এবং তারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি দিয়ে এই কাজগুলো করে যাচ্ছেন। আমরা হয়তো বুঝতেও পারি না, জানতেও পারি না। ঝড় বৃষ্টি হলে আমাদের যারা সহকর্মী আছে তারা এক কাপ চা দাঁড়িয়ে খাওয়ার সময় পায় না, কারণ পেছন থেকে শুধু তাড়া থাকে যে ওটা ইমিডিয়েট চালু করতে হবে। জল খাবার খাওয়া পরের কথা, চাটা খেতে শান্তিতে পারে না, এই রকম পরিবেশে কাজ করতে হয়। সুদীপ্তা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? কি করতে চাও জীবনে? আমি এখন ম্যাথামেটিক্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়াই। সেখান থেকে যেটুকু রোজগার হয় সেটুকু দিয়ে নিজের হাত খরচ চালানো আর বাবা মাকে কিছু শখের জিনিস কিনে দেওয়া, এইভাবেই। কিন্তু খুব শিগগিরই প্রতিষ্ঠিত হতে চাই, কারণ বাবাকে আমি চাই না এই কাজটা বেশি দিন জীবনে কন্টিনিউ। ইচ্ছে কি করার? জীবনে ইচ্ছে WBCS এর জন্য পড়ছি, একটা ভালো সরকারি চাকরির একটা উঁচু পোস্টে যাওয়ার ইচ্ছে। খুব ভালো, কিন্তু বাবা মার পাশে সবসময় থাকবে সুদীপ্তা, একদিন না একদিন তো এ বিয়ে আমার হবে। শুধু মেয়ে নয়, এ আমার ছেলে, বন্ধু, মা, সবকিছু। খুব ভালো সুদীপ্তা, জীবনে অনেক কিছু করার আছে এখনো। হ্যাঁ। নিজের পায়ে দাঁড়ানোর আছে, বাবা মাকে রাখার আছে ঠিক করে, আবার নিজের জীবন সঙ্গীকেও খুঁজতে হবে। সবকিছু নিয়ে খুব ভালো থেকো সুদীপ্তা, এবং বাবা মাকে ভালো রেখো। থ্যাংক ইউ দিদি। স্টার্ট। সুদীপ্তা, সুদর্শন বাবু 1 মিনিটে 7টা বটল ফেলেছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুদীপ্তা সুদর্শন বাবু 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন তিনজন, রাখি, সুদীপ বাবু, রিমিতা বিশ্বনাথ বাবু এবং প্রিয়াঙ্কা প্রবীর বাবু, তিনজনেই 15 পয়েন্টস। সুদীপ্তা এবং সুদর্শন বাবুর পছন্দ বেতের সোফার সেট, প্রিয়াঙ্কা প্রবীর বাবুর পছন্দ গার্মেন্ট স্টিমার, রিমিতা বিশ্বনাথ বাবুর পছন্দ ইন্ডাকশন ওভেন, রাখি সুদীপ বাবুর পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। এই রাউন্ডে হাই স্কোরার সুদীপ্তা সুদর্শন বাবু। ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার সুদীপ্তা। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনি কেক চার্ট। না সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ ডাকে না, আয় খুকু আয়, আয় খুকু আয়। আজকের আমাদের স্পেশাল গেস্ট শুভশ্রী। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে একটি সুন্দর গিফট। প্রথম গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। একটা বাচ্চার ছবি এসছে এলইডি স্ক্রিনে, যে কোনো একটা বাচ্চাদের গান বা বাচ্চা শব্দটি আছে এরকম কোনো গান বা বাচ্চা সম্পর্কিত কোনো গান। বলো প্রিয়াঙ্কা। 1 1 1 2 1 2, নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে। একদম 5 পয়েন্ট। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। দেখেছো কি তাতে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নদীর ধারে। গানের কথা অনুযায়ী নদীর রং কি? বলো।
প্রিয়াঙ্কা নীল নদী। 5 পয়েন্টস। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যান্ডউইচ মেকার। অনেকগুলো অক্ষর টিভি স্ক্রিনে ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে এসে আটকে যাবে, যেই অক্ষরে এসে আটকাবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। প্রিয়াঙ্কা নয়ন সরসী কেন ধরেছে জলে। ওকে 5 পয়েন্টস। সঙ্গে স্যান্ডউইচ মেকার। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। একটা সূর্যের ছবি এসছে টিভি স্ক্রিনে, এমন একটি গান শোনাবে যার মধ্যে সূর্য শব্দটা আছে। বলো প্রিয়াঙ্কা। চন্দ্র যে তুই মোর সূর্য যে তুই আমারে আঁখিতে তারা যে তুই। একদম 5 পয়েন্টস। সঙ্গে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কফি মেকার। জলে নিব না আর থই পাবে না, থই থই করে নদী এখন যে বরষা, এই সময়ে নদী নেই কোনো ভরসা। ডুব জল নেই কুলনি দল, জল খেলা খেলো না আর তুমি সহসা। জলে নিব না আর থই পাবে না, জলে নিব না আর থই পাবে না, পাবে না পাবে না পাবে না। গানের কথা অনুযায়ী জলে নামলে কি পাবে না? বলো প্রিয়াঙ্কা। থই পাবে না। 5 পয়েন্টস। জলে নিব না আর থই পাবে। সঙ্গে কফি মেকার। এই রাউন্ডে হাই স্কোরার প্রিয়াঙ্কা 25 পয়েন্টস। কুচিনা স্মল প্লান্ট তরফ থেকে ইলেকট্রিক কেটল প্রিয়াঙ্কার জন্য। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। সানফিস মারিলাইট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিস মারিলাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার। এটা হেডফোন রাউন্ড। বাবারা এখানে আসবেন, কার্ডে থাকবে লেখা 5টা শব্দ, সেই 5টা শব্দ পড়ে শোনাবেন। মেয়েদের কানে হেডফোনে গান বাজবে, সেই শব্দগুলোকে বুঝতে হবে। সময় 1 মিনিট। 10 পয়েন্ট স্কোর করার সুযোগ। প্রত্যেকটা সঠিক শব্দ গেস করার জন্য 2 পয়েন্টস করে পাবেন। প্রথমে খেলবে প্রিয়াঙ্কা এবং প্রবীর বাবু। প্রবীর বাবু আসুন। ও ডাক্তার, বাবা কি বলে ডাকে? ও ডাক্তার। ও ডাক্তার। স্টার্ট। লাঠি। তুমি কত শত পাশ করে এসেছো, লাঠি। মানুষের যন্ত্রণা। দাগি। ও ডাক্তার। থা না। থা না। ডাক্তার। তোমার এমবিবিএস মানা এফআরসি। শিশি। চিঠি। শিশি। ট্যাবলেট। ও ডাক্তার। ট্যাবলেট। কাপলেট। সে তো মানুষ নয়, তে তো। ভগবান। তে বসাইয়া তো। ডাক্তার একই তো লাঠি। কিন্তু দুটোই লাঠি। কাচি। বসাই জবাই। লাঠি। লাঠি, লাঠি। হ্যাঁ। লাঠি। যে 4টে পারোনি শুনে নাও। থানা, শিশি, ট্যাবলেট, তেতো। একটা পেরেছো 2 পয়েন্টস। বাবাকে কি জিজ্ঞেস করবে? বাবা আমার কি বিয়ে হবে না? বাবা আমার কি বিয়ে হবে না? স্টার্ট। গরু। চড়াই একটা টোপর সারা জীবন আই গরু। গরু। হ্যাঁ। না 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 বাবা সিঁড়ি। সিঁড়ি। চিনি। বস্তা। বস্তা। ফর্সা। ছানা। ছানা। কাটা। সাদা। কাটা। সিঁড়ি। হ্যাঁ। সিঁড়ি। যে 3টে পারেননি বাবা একটু বলে দিন। সিঁড়ি, বস্তা আর হচ্ছে কাটা। 2টা পেরেছো রিমিতা, তাই 4 পয়েন্টস।
বাবা কি বলে সব সময়? पापा कहते हैं बेटा नाम करेगा। স্টার্ট। হামাগুড়ি, কি? হামাগুড়ি, খাবার, 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 টিয়া, টিয়া, অঙ্ক, অঙ্ক, লিভার, জীবন, 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 টিয়া, চা, টিয়া। যে তিনটে পারোনি শুনে নাও। হামাগুড়ি, টিয়া, অঙ্ক। দুটো পেরেছো, 4 পয়েন্টস। স্টার্ট। লাইট পোস্ট, ল্যাম্প পোস্ট, লাইট পোস্ট, লাইট পোস্ট, মই, মই, চিন্তা, চিন্তা, রিপিটার, আলো, আলো, হ্যারিকেন, হেরিকেন, হ্যাঁ, চিন্তা, 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 তিতাস, চিন্তা, যে ওয়ার্ডটা পারোনি সেটা হচ্ছে চিন্তা। 4টে পেরেছো, 8 পয়েন্টস। এই রাউন্ডে হাই স্কোরার সুদীপ্তা এবং সুদর্শন বাবু, 8 পয়েন্টস। সুদীপ্তার জন্য সানফিস মারিলাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার। সুদীপ্তার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে দুজন, রিমিতা এবং রাখি, দুজনেই 4 পয়েন্ট। রাখির পছন্দ তন্দুর গ্রিল, রিমিতার পছন্দ জুস গ্লাসের সেট। থার্ড পজিশনে আছে প্রিয়াঙ্কা, 2 পয়েন্টস। প্রিয়াঙ্কার জন্য সার্ভিং বোলের সেট। নিয়ে নিচ্ছে একটি চার্মেস খুশির বিরতি, ফিরে আসছি ব্রেকের পর। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, চার্মেস প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। আমাকে জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। জ্যোৎস্না, বেদানা, কোকিল, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নেবে, দিয়ে একটা শব্দ বানাবে। এবার বলো প্রিয়াঙ্কা। জোনাকি। বোঝাও। প্রথমে জো, বেদানার না, কোকিলের কি। 20 পয়েন্টস, সঙ্গে ভ্যাকিউম ক্লিনার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট, সঙ্গে সার্ভিং স্পুনের সেট। বাঁ দিকে একটা শব্দ আছে কুম্ভ, ডান দিকে আছে অনেকগুলো শব্দ। ডান দিক থেকে 3টে শব্দ খুঁজে বার করো, যেটা কুম্ভর পরে বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো রাখি। কুম্ভ মেলা, কুম্ভ রাশি, কুম্ভকর্ণ। 20 পয়েন্টস, সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং সার্ভিং স্পুনের সেট। 3 নম্বর প্রশ্ন চার্মিস প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। মন্দিরে গেলে যাদের দেখা আমরা পাই, দলপতি প্রধান যিনি, প্রাণীও চেনা চাই। এবার বলো প্রিয়াঙ্কা। পান্ডা। বুঝিয়ে দাও। মন্দিরে গেলে আমরা পান্ডাদের দেখা পাই, দলপতি প্রধান যাদের পান্ডা বলা হয়, আর পান্ডা প্রাণী আছে। 20 পয়েন্টস, সঙ্গে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রোচক অ্যাগ্রো ভালোবাসার স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার, সঙ্গে রুটি মেকার। পাশাপাশি ক্লু, উল কাটায় হতো বেশ, হাতে বোনা প্রায় শেষ। ওপর নিচে ক্লু, শাক সবজি ফল খেলে প্রচুর পরিমাণে শরীরে পেলে।
এবার বলো প্রিয়াঙ্কা। সোয়েটার পাশাপাশি উপর নিচে ভিটামিন। 20 পয়েন্টস। সঙ্গে রোচক অ্যাগ্রো ভালোবাসার স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার পিউরিফায়ার। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। দ্বিতীয় সুযোগে খেললে +20, ভুল করলে -10। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। দন্তের শয়তয় দেওয়া আছে। এবার বলো প্রথম সুযোগ চলে গেল। আ আর দ যোগ হয়েছে। এবার বলো সুদীপ্তা। আপাদ মস্তক। সুদীপ্তা বলছে আপাদ মস্তক। যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। দেখে নিন 20 পয়েন্টস। সঙ্গে এয়ার পিউরিফায়ার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে সুদীপ্তা স্কোর 48, কিন্তু তার থেকে যা স্কোর আছে সব থেকে বেশি আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 ডক্টর প্রিয়াঙ্কা চ্যাটার্জি এবং সঙ্গে প্রিয়াঙ্কার বাবা প্রবীর চ্যাটার্জি। 102 পয়েন্টস। এটা তোমার, এটা তোমার উইনারের ট্রফি প্রিয়াঙ্কার। দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভিলের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। মিয়া অমরের তরফ থেকে দিদি নাম্বার 1-কে। মিয়া অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। নতুন করে শুরু করার জন্য দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে। সবাই ভালো থাকুন। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।